হযরতে সুমাইয়া বলে আমার জীবন চলে যেতে পারে, এরপরে ইমান থেকে সামান্য পরিবার বিচ্যুত হব না। আবু জেহেল সুমাইয়ার এমন কথা শোনার পরে উত্তেজিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, অমানবিক ভাবে নৃশংস ভাবে হত্যা করলো। ইতিহাসের কিতাবে আছে আবু জেহেল বর্ষার আঘাত করে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে হযরতে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরও সুমাইয়া ঈমান থেকে সরে যায় না। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি জামিল আহমদ শেরপুরি সাহেব গাজীপুর। আমরা সকলে ওনার মূল্যবান নসিহত শুনব। আমি ওনাকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই জুড়ে একটু মহব্বতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে لا إله إلا الله ألا يا ساكن الكسر المعلى ألا يا ساكن الكسر المعلى ستدفن عن قريب في التراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মেসেরা পশ্চিম পাড়া মুজাহারদি পূর্ব পাড়া বাইতুল নূর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং মুবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে। কারণ দিনে যে কোনো মজলিসে মন চাইলে আসা যায় না যদি আল্লাহ তাআলার মর্জি না থাকে। মাহফিলের কবুলিয়ত সংখ্যা দিয়ে নয়, এখানে দিনে আলোচনা হচ্ছে এটাই বড় বিষয়। এখানে একজন থাকলেও যে ফায়দা, 10 জন থাকলেও সেই একই ফায়দা। এখানে আমার আসার উদ্দেশ্য হলো উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন হাদিসের কথা শুনবো এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করার উদ্দেশ্যেই তো এখানে আসা। কি কন? সেটা অল্প মানুষ দ্বারা হোক বেশি মানুষ দ্বারাও হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে মহব্বত করে ভালোবেসে আমাদের মনটাকে এই মজমার প্রতি ঝুঁকাইয়া দিয়েছেন। কোন বান্দা যে কোনো দিনই মজলিসে তখনই আসতে পারে যখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার মনটাকে ওই মাহফিলের দিকে ঝুঁকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার মর্জি। এটা কার মর্জি? আল্লাহ তাআলার মর্জি। আমাদের প্রতি আল্লাহর মর্জি ছিল, সেই জন্য আমাদের দিলটা এই মজমার দিকে ঝুঁকাইয়া দিয়েছে, এই জন্য আসতে পারছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশেষভাবে দয়া করে এই মজমার প্রতি দিলটাকে ঝুঁকাইয়া দিয়েছেন এবং উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য সকলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটি হলো আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের বদলা দেওয়া। এই নিয়ামতের কি দেওয়া? বদলা দেওয়া।
কারণ আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত দান করেছেন, আমরা তো আল্লাহকে কিছু দিয়ে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে তো তার বদলা দিতে পারবো না। দুনিয়াতে কেউ যদি আমার প্রতি আহসান করে, আমি চেষ্টা করি পরবর্তী সময়ে তার একটা উপকার করব। এটাই তো দুনিয়ার নিয়ম, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এত কিছু দান করলেন, এখন আমরা তো এই নিয়ত করতে পারি না যে আল্লাহকে আমরা কিছু দেব, কারণ আল্লাহকে দেওয়ার কিছু নাই, যা আছে সবই আল্লাহ, যা আছে সবই কার? আল্লাহ। আমাদের বলতে কিছু নাই, এই জন্য আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা, তোমরা দুনিয়াতে যারা আছো, যারা নিজেদেরকে অনেক প্রভাবশালী দাবি করো, টাকার মালিক, বাড়ির মালিক হিসেবে দাবি করো, সম্পদের মালিক হিসেবে, আসলে তোমাদের এগুলা মালিকানা না, সকল মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আমরা শুধু আলহামদুলিল্লাহ যখন বলি, আল্লাহ তাআলা এতেই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে যে তোমাদের কাছে আমি শুধু এই শুকরিয়াটা চাই, কোনো বদলা চাই না। আমরা যে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, এই নিয়ামত হলো বাহ্যিক যে নিয়ামত আছে, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, এই নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ যে নিয়ামত দান করছেন, এটা এত বড় নিয়ামত, যে নিয়ামতের বিষয়ে আমরা কখনো চিন্তাও করি না। সেটা হলো ঈমানের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঈমান নামক যে সম্পদ দান করছে, এটা সাধারণ কোনো সম্পদ না রে মুসলমান। এটাকে তো আমরা সম্পদ মনে করি না, কারণ এই সম্পদ তো আমরা কষ্টে অর্জন করি নাই। কোন সম্পদ যদি আমি অনেক পরিশ্রম করে অর্জন করি, ওই সম্পদের প্রতি আমার খুব দয়া, খুব মায়া। সম্পদটা যদি অনেক দামি হয়, চেষ্টা করি সেই সম্পদটাকে একটু লুকায় রাখার জন্য, ওই সম্পদে কোন ধরনের ময়লা আবর্জনা যেন না লাগে, কারণ সেটাকে আমি সম্পদ মনে করি, কষ্টে উপার্জন করে সেই সম্পদ আমি অর্জন করেছি। কিন্তু ঈমান নামক মহা দৌলত যে আমি পাইছি, এই সম্পদ পাওয়ার জন্য তো আমার কোনো পরিশ্রম করা লাগে নাই, পড়াশোনাও করা লাগে নাই, কোনো গবেষণা করা লাগে নাই, এরপরও ফ্রিতে মাগনা ঈমান নামক সম্পদ পাইছি। সেই জন্য এই সম্পদের প্রতি আমাদের কোনো দরদ নাই। এই সম্পদ, ঈমান নামক সম্পদটাকে সংরক্ষণ করার কোনো ফিকির আমার নাই। কোন কাজ করলে আমার ঈমান দুর্বল হয়ে যায়, কোন কথা বললে আমার ঈমান চলে যেতে পারে, কোন কাজ করলে, কোন কথা বললে আমার ঈমানের ভিতরে ঝামেলা ঢুকতে পারে, সে নিয়ে কোনো পড়াশোনা ফিকির আমার ভিতরে নাই, কারণ এটাকে তো আমরা সম্পদ হিসেবে গণ্য করি না। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একদিন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের দিশা দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলে,
ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির চোখ দিয়ে পানি পড়ে। ভক্তরা জিজ্ঞেস করে, হুজুর আপনি যখন এই সূরাটি তেলাওয়াত করেন, এই আয়াত যখন আপনি পড়েন, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? অন্য সূরা পড়লে তো আপনার চোখ দিয়ে পানি বের হয় না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কি জানো এই সূরাটি যখন পড়ে আমার চোখ দিয়ে কেন পানি বের হয় জানো? যখন আমি পড়ি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সম্পদ দাও, সহজ সরল পথের দিশা দাও। যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই অংশটা যখন পড়ি, আল্লাহ তাআলা আমার উপরে বিশেষ একটা দয়া করেছেন, মায়া করেছেন, বিশাল একটা সম্পদ দান করছেন। তাফসীরে বায়ানুল কুরআনের ভিতরে ইমামে শাফিঈর এই ঘটনাটি আসছে। ইমাম শাফিঈ বলতেছেন, যখন আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ একটি দয়া করেছেন, মায়া করেছেন, বিশেষ একটা নিয়ামত দান করছেন। ওই নিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, ওই নিয়ামতের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। ভক্তরা বলতেছেন, হুজুর কি সেই নিয়ামত, যে নিয়ামতের কথা স্মরণ করে আপনি আবেগ আপ্লুত হয়ে যান? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হেদায়েতের জন্য অনেক বড় বড় নবীরা দোয়া করছে, এরপরেও তারা হেদায়েত পায় নাই। হযরতে নূহ তার সন্তানের জন্য দোয়া করছে, কি করে নাই? কথা বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বেঈমান বানাও না, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার সন্তানকে ঈমানের দৌলত দান করো। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে একজন জাহান্নামীর পিতা হিসেবে তুমি কিয়ামতের দিন উঠায়ো না। আল্লাহ কিন্তু হযরতে নূহের দোয়া কবুল করে নাই। এত বড় একজন নবী আল্লাহর কাছে তার সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ নবীর দোয়া কবুল করে নাই। হযরতে নূহের সন্তান হেদায়েত পায় নাই। শুধু তাই নয় রে মুসলমান, হযরতে লূত এত বড় একজন নবী আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি আবার একজন জাহান্নামী স্ত্রীর স্বামী হিসেবে উঠায়ো না। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার পিতাকে হেদায়েতের সম্পদ দান করো। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি আমাকে একজন জাহান্নামের সন্তান হিসেবে উঠায়ো না। আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার রক্তের সাথে সম্পর্ক আছে তোমার পিতা, তুমি যারে পছন্দ করো আমি তো তাকে হেদায়েত দেব না, বরঞ্চ আমি আল্লাহ যাকে মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই ঈমানের দৌলত দান করব।
শুধু তাই নয় মুসলমান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকালাম তাজেদের মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচার জন্য দোয়া করছে। কোন চাচা? আবু তালেব। নাম শুনছেন নি? একটু জোরে বলেন, নাম শুনছেন? আবু তালেব, মহব্বতের চাচা আবু তালেব যদিও ঈমান আনে নাই। আমরা যারা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত হিসেবে দাবি করি, আবু তালেব তার ভাতিজা নবীজির উপরে যে মহব্বত ভালোবাসা পোষণ করতেন, তার সিটে ফোটাও মহব্বত ভালোবাসা আমরা নবীর প্রতি দেখাইতে পারি না। আবু তালেবের সামনে কারো দুঃসাহস হতো না রাসূলকে গালি দেওয়ার। আর আমরা এমন উম্মত, এমন নবীর উম্মত, আমাদের সামনে রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমাদের রক্ত গরম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু তালেব এতটাই মহব্বত করতো, যতদিন আবু তালেব বেঁচে ছিল আল্লাহর রাসূলের গায়ে সামান্য পরিমাণ ফুলের আসরও কেউ দিতে পারে না। এত মহব্বত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ দেখছি না, তুমি আমার এই প্রাণপ্রিয় চাচাকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, তুমি আমার চাচাকে ঈমানের দৌলত দান করো। আয় আল্লাহ, আমার এই চাচাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ বলে, নবী আমার, আপনি আমার কাছে অনেক প্রিয়, আপনি আমার হাবিব, এতে কোনো সন্দেহ নাই। তবে হাবিব, একটা বিষয় মনে রাখবা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যার হেদায়েত কামনা করেন, আমি তাকে হেদায়েতের সম্পদ দিতে বাধ্য না। বরঞ্চ আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ যার কল্যাণ কামনা করি, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, এত বড় বড় নবীরা তাদের জন্য দোয়া করলো, এরপরেও তারা হেদায়েত পায় নাই। কি কপাল পোড়া তারা! অথচ আমি ইমাম শাফিঈর জন্য কেউ তো দোয়া করে নাই নাম ধরে। আমার নাম ধরে কেউ দোয়া করে নাই। কোন নবী রাসূল, কোন পীর বুজুর্গ আউলিয়া উলিয়া দোয়া করে নাই, আল্লাহ তুমি জামিলকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আসাদকে হেদায়েত দাও, এরকম নাম ধরে ধরে কেউ দোয়া করে নাই। আমাদের জন্য কোন বড় মনীষী আমার নাম ধরে ঈমানের দৌলত পাওয়ার জন্য দোয়া করে নাই। এরপরেও আমাদেরকে ঈমানের সম্পদ দান করছে, এরপরেও আল্লাহ আমাদেরকে মুমিন বানাইছে, মুসলমান বানাইছে। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে, এই নিয়ামতের বদলা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকি বিরামহীন ভাবে, এরপরেও আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক না বেঠিক? শুধু তাই নয় রে মুসলমান, ঈমান আনছি, আমার কোনো পরিশ্রম করা লাগে নাই, কোনো পড়াশোনা করা লাগে নাই,
পৃথিবীর কত বিষয় আছে সেগুলা নিয়ে আমাদের অনেক গুরুত্ব আছে, এরকম অনেক অপ্রয়োজনীয় সাবজেক্ট আছে যেগুলার পিছনে আমার খুব গুরুত্ব। নায়ক নায়িকার গল্প পড়ানোর জন্য উপন্যাস আছে, এগুলার প্রতি আমার আগ্রহ। বিভিন্ন সঙ্গীত শিক্ষা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশে আমাদেরকে পাঠাইছে যেখানে আমাদের ওপেনলি দিব্য প্রকাশ্যে ঈমানের কথা উচ্চারণ করতে পারি, মুখে বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা যেদিন পড়ছিলাম সেদিন আমাদের উপরে কেউ হামলা করছিল না, কোনো আঘাত করছিল। মসজিদে নামাজ আদায় করি কেউ আমারে বাধা দেয় না, প্রকাশ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হচ্ছে কেউ তো বাধা দেয় না। এত আরামের জীবন, অথচ ইতিহাস পড়ে দেখেন যারা মুসলমান হয়েছে, যারা মুমিন হয়েছে, তাদের ইতিহাস এত সহজ না, তাদের ইতিহাস এত সহজ না। এই কালিমা উচ্চারণ করার কারণে পৃথিবীতে আল্লাহর কত বান্দা নির্যাতনের শিকার হয়েছে। এখনো বিভিন্ন অঞ্চলে এমন জায়গা আছে যেখানে মুখে নিজের ঈমানের কথা বলা যায় না। হালাল গোশত, গরুর গোশত খাওয়ার পরে কিছু অমানুষের দ্বারা নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ হতে হয়, এমন নজির আমাদের আশপাশের দেশে আছে না নাই? এত আরামের ভিতরে আল্লাহ রাখছে, কোনো কষ্ট নাই, এরপরেও নামাজের প্রতি গুরুত্ব নাই, ঈমানের প্রতি গুরুত্ব নাই, রোজার প্রতি কোনো প্রক্ষেপ নাই। আল্লাহ বলছে তোমাকে ঈমান দিলাম, সুন্দর একটা পরিবেশ দান করলাম যেখানে দিব্যি তুমি আমার কথা বলতে পারো, আমাকে ডাকতে পারো। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে বান্দারা আমাকে ঠিক মতো ডাকতে পারে না, আক্রমণের শিকার হয়। তোমাকে ঈমান দান করলাম, সুন্দর পরিবেশে পাঠাইলাম, নিরাপদ অঞ্চলে তোমাকে পাঠাইলাম, এরপরও মসজিদ আজান হয়ে যায়, বান্দা আমার ডাকে সাড়া দেও না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো না। আল্লাহ বলে তোমার মতো হতভাগা বান্দা আর কেউ হতে পারে না। মুসলমানদের ইতিহাস এত সহজ নয়। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন ঈমানের কথা বলার কারণে। শুধু মুখে উচ্চারণ করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটুকু উচ্চারণ করার কারণে নির্যাতন শুরু হয়ে গেছে। কি পরিমাণ নির্যাতন শুরু হয়ে গিয়েছে! সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, হযরতে বেলালের নাম শুনছেন কি? হযরতে বেলাল যখন আল্লাহ তাআলার রুবুবিয়তকে স্বীকার করে নিল, আল্লাহ তাআলার ইলাহিয়তকে যখন স্বীকার করে নিল, রাসূলের প্রতি আল্লাহর প্রতি যখন ঈমান আনয়ন করলো, হযরতে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কি পরিমাণ নির্যাতন ইতিহাসের কিতাবের ভিতরে আসছে। উত্তপ্ত বালু, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া দিত। হযরতে খাব্বাব ইবনুল আরাস একজন সাহাবীর নাম। ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে কাফেররা তাকে পরিমাণ নির্যাতন করেছে। বুখারীর বর্ণনা, হযরতে খাব্বাবের পিঠে দাগ পড়ে গেছে। কেমন দাগ? চামড়া ভেদ করে পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, হুজুর খাব্বাব আপনার পিঠে এমন দাগ কেন, হাড্ডি দেখা যায় কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলের ডাকে সাড়া দিলাম, যখন ঈমান আনয়ন করলাম, আল্লাহর রাসূলের প্রতি যখন ঈমান আনয়ন করলাম, আমি একজন স্বাধীন মানুষ, শুধুমাত্র ঈমান আনার কারণে আমাকে জোর করে গোলাম বানায় বিক্রি করে দিছে। একজন স্বাধীন মানুষকে গোলাম বানায় ফেলছে। যখন বুঝতে পারলো আমি ঈমান আনয়ন করছি, আমার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কেমন নির্যাতন! উত্তপ্ত জ্বলন্ত অঙ্গার, চিনেননি? জ্বলন্ত অঙ্গার, আংরা বলে আমাদের এলাকায়। জ্বলন্ত কয়লার উপরে আমাকে খালি গায়ে শোয়া দিছে। বুখারীর বর্ণনা।
অপরাধ কি? আল্লাহর প্রতি ঈমান আনছে সেটা প্রকাশ করাই হলো অপরাধ। হযরতে খাব্বাব বলেন, যখন আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছি, কাফেররা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে খালি গায়ে শোয়া দিছে। শোয়া কিছুক্ষণ রাখে নাই, যতক্ষণ না পর্যন্ত কয়লা একেবারে ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কাফেররা আমাকে কয়লা থেকে উঠতে দেয় না। এজন্য আমার পিঠে দাগ পড়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান ইমানের কথা বলার কারণে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। হযরতে আম্মারের গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে। হযরতে আম্মারের পিতা ইয়াসিরকে এমন নির্যাতন করা হয়েছে, নির্যাতন করতে করতে আম্মারের পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে আম্মারের মা, তার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার নাম শুনছেন নি আপনারা? ও পর্দার অন্তরালের মা, সুমাইয়া হলো আপনাদের আদর্শ। কিভাবে ঈমানের উপর অটল থাকতে হয় সেই শিক্ষাটা সুমাইয়ার কাছ থেকে নিতে হবে। আম্মারের মা সুমাইয়া যখন আল্লাহর রাসূলের চরিত্রে অভিভূত হয়ে যখন দাওয়াত গ্রহণ করে যখন ঈমান আনয়ন করলেন, আবু জেহেল সুমাইয়ার উপরে নির্যাতন শুরু করে দিল। আবু জেহেল বলতেছে, সুমাইয়া ঈমান থেকে সরে আসো, মুহাম্মদের প্রতি ঈমান আনিও না, তার থেকে দূরে সরে যাও, তোমাকে নাজাত দিয়ে দেব। হযরতে সুমাইয়া বলে, আমার জীবন চলে যেতে পারে, এর বড় বিন্দু পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। হযরতে সুমাইয়া বলে, আমার জীবন চলে যেতে পারে, এরপরে ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হব না। আবু জেহেল সুমাইয়ার এমন কথা শোনার পরে উত্তেজিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, অমানবিক ভাবে নৃশংস ভাবে হত্যা করলো। ইতিহাসের কিতাবে আছে, আবু জেহেল বর্ষার আঘাত করে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে হযরতে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরও সুমাইয়া ঈমান থেকে সরে যায় না। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা, এটা শুধু সুমাইয়ার ক্ষেত্রে না রে মুসলমান, আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে। হযরতে সুমাইয়া যদি পারে ঈমানের উপরে অটল অবিচল থাকে, হযরতে বেলাল, হযরতে আম্মার যদি পারে রে, আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে। জীবন চলে যেতে পারে, দেহ থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে, ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা রে আমার, এই যে নির্যাতনের ইতিহাস, এটা শুধু রাসূলের যুগ থেকে না, আগেও এমন নির্যাতনের ঘটনা আছে। নবীরা, বড় বড় নবী রাসূলরা নির্যাতনের শিকার হয়েছে। অনেক মহিয়সী নারীরাও নির্যাতনের শিকার হয়েছেন অতীতে অনেক মহিয়সী নারীরা নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। অতীতের একজন মহিয়সী নারীর মধ্যে একজনের নাম হলো হযরতে আসিয়া। নাম কি? হযরতে আসিয়ার নাম শুনছেন আপনারা? আপনারা না শুনলে মহিলারা ঠিকই জানে এই নাম। পৃথিবীর নিকৃষ্টতম জালেম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আবেগ মাখা দোয়া, আল্লাহর কাছে এই দোয়াটি এত পছন্দ হয়েছে বলে এই দোয়াটি কে করেছিল? দোয়াটি করেছিল হযরতে আসিয়া। এত হাজার হাজার বছর আগে হযরতে আসিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে আবেগ আর ভালোবাসা নিয়ে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে,
কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমান যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য পবিত্র কুরআনুল কারীমে হযরতে আসিয়ার সেই ভালোবাসা মিশ্রিত দোয়াটি উল্লেখ করে দিয়েছে। এই যে দোয়াটি আমি বললাম, এই দোয়াটি সাধারণ কোন পরিস্থিতির ভিতরে হযরতে আসিয়া করে নাই। কঠিন এক পরিস্থিতির ভিতরে হযরতে আসিয়া দোয়াটি করেছিলেন। কেমন পরিস্থিতি? হযরতে আসিয়া যখন বুঝতে পারলো ফেরাউন আল্লাহ হতে পারে না, রব হতে পারে না, হযরতে মূসার মাধ্যমে বুঝতে পারছে আসিয়া ফেরাউন রব হতে পারে না, আমার একজন রব আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? হযরতে আসিয়া ফেরাউনকে রব হিসেবে স্বীকার করে না, কারণ ফেরাউন দাবি করছে আমি তো রব। শুধু রব নয়, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলে আমি তো বড় রব। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া বলে তুমি বড় ছোট কোন ধরনের রবই না, আমার একজন রব আছেন, তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। গোটা রাজ্যের মানুষ আমাকে রব হিসেবে স্বীকার করে আমার পায়ে লুটে পড়ে, অথচ আসিয়া আমারটা খায়, আমারটা পরে আমার বিছানায় ঘুমায়, এরপরও আসিয়া আমাকে রব হিসেবে স্বীকার করে না। ফেরাউন বলতেছে খবরদার, আরেক শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি আমাকে রব হিসেবে স্বীকার করে নাও। আসিয়া বলে পশ্চিম কালেও না, আমার জীবন যদি চলেও যায় এরপরও আমি তোমাকে রবের স্বীকৃতি দেব না। ফেরাউন যখন বুঝতে পারলো আসিয়া তার অবস্থান থেকে ফিরে আসবে না, প্রথম দিকে তার প্রতি মৃদু শাসন শুরু করে দিল, হুমকি ধমকি দেওয়া শুরু করলো। এরপরেও আসিয়া তার দিন থেকে ফিরে আসে না। আস্তে আস্তে নির্যাতনের মাত্রা বাড়ায় দিল। এত নির্যাতন, সব নির্যাতন সহ্য করেছে, এরপরও হযরতে আসিয়া তার ঈমান বিক্রি করে না। আস্তে আস্তে ফেরাউন তার নির্যাতনের মাত্রা বাড়ায় দিল। ফেরাউনের প্রশাসনের সবচেয়ে কঠিন যে শাস্তি ছিল সেটা হলো, ফেরাউনের প্রশাসন যাকে বেশি অপরাধী মনে করত তার হাতে পেরেক মারত, পায়ে পেরেক মারত। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ফেরাউনকে বলা হয়েছে ও ফিরাউনা বিল আওতাদ। ফেরাউনকে বলা হয় পেরেকওয়ালা। কি বলা হয়? পেরেকওয়ালা। ফেরাউন যারে তারে যাকে অপরাধী মনে করত হাতে লোহা মারতো, পেরেক মারতো, পায়ে পেরেক মারতো। এই শাস্তিটা তার স্ত্রী হযরতে আসিয়ার ক্ষেত্রেও প্রয়োগ করেছে। ফেরাউন বলছে আসিয়া ঈমান থেকে দূরে সরে আসো, অন্যথায় তোমার হাত পায়ে পেরেক মেরে দেব। আসিয়া বলে আমার হাত পায়ে পেরেক মেরেও লাভ হবে না, আমার গোটা দেহ থেকে যদি মাথাটাও আলাদা করে দাও এরপরও আমি আমার রবের স্বীকৃতি থেকে দূরে সরব না। এবার ফেরাউন তার প্রতি চূড়ান্ত শাস্তি দেওয়া শুরু করলো, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। হযরতে আসিয়া বুঝে ফেলছে ফেরাউন আমাকে মুক্তি দেবে না। হযরতে আসিয়া বুঝে ফেলছে ফেরাউন আমাকে জ্যান্ত রাখবে না, দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে। এরপরেও হযরতে আসিয়া ঈমান থেকে দূরে সরে না। যখন আসিয়া বুঝতে পারলেন আল্লাহ তুমি আমারে নিরাপদে রাখো, দুনিয়াতে ভালো একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করো, দুনিয়াবি কোনো দোয়া করে নাই, কল্পনা করেন রে মুসলমান, হযরতে আসিয়া যদি ফেরাউনের বশ্যতা স্বীকার করত, এত বড় সাম্রাজ্যের মধ্যে সাম্রাজ্যের অংশীদার হতো কি হতো না বলেন? সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, দুনিয়ার অর্থ যশ খ্যাতি সবই ছেড়ে দিয়েছে একমাত্র আল্লাহর জন্য।
এই জন্য যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হবে হযরতে আসিয়ার মতো। দুনিয়া একদিকে আর আখিরাতের জান্নাত হলো আরেকদিকে। যারা প্রকৃত মুমিন তারা আখিরাতকে গ্রহণ করবে, দুনিয়াকে লাথি মেরে সরায়া দিবে। আউলিয়ারা কারে খুদা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সহবতে বা আউলিয়া बेहतर जो सद साले तो आत बेरिया। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। যারা মুমিন তারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে, যেমনটি হযরতে আসিয়া দিয়েছে। হযরতে আসিয়া বলেন, আল্লাহ তুমি আমারে ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া সাম্রাজ্যের মালিক বানায়া দাও। হযরতে আসিয়া কি বলছেন? হযরতে আসিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমে শুধুমাত্র আমাদেরকে শোনানোর জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা হযরতে আসিয়া যেই ভাষায় দোয়া করছো সেই ভাষায় তোমরাও দোয়া করো। এই দোয়াটি শিখতে হবে। এই দোয়াটি শুধু শোনার জন্য নয়, এই দোয়াটি শেখার জন্য আল্লাহ কোরআনে দিয়েছেন। দোয়াটি কি? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসে এমন সময় আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, না আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, শুধুমাত্র জান্নাত চাই নাই। হযরতে আসিয়া বলছে, আল্লাহ শুধুমাত্র দুনিয়াতে তুমি আমারে এত কষ্ট দিলা, আল্লাহ তোমার প্রতি বিশ্বাসের কারণে আমি এত নির্যাতনের শিকার হয়েছি। আজকে যদি তোমার বিশ্বাস থেকে দূরে সরে যাইতাম তাহলে দুনিয়ার কত কিছুর মালিক হইতাম। আল্লাহ শুধুমাত্র তোমার বিশ্বাসের প্রতি অটল অবিচল থাকার জন্য দুনিয়াকে কুরবানি দিলাম, নির্যাতনের শিকার হইলাম। আল্লাহ তোমার কারণে এত কষ্ট পাইলাম। আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া আছে, এমনিতেই তো তোমার জন্য কষ্ট করতেছি না। আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া আছে। আল্লাহ তুমি যদি সেই চাওয়াটা পূরণ করো, দুনিয়ার এই কষ্টের জীবন নিয়ে আমার সামান্য কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমার জন্য এত কষ্ট করলাম, তবে আমার চাওয়া তোমাকে পূরণ করতে হবে। আল্লাহ তুমি যদি আমার চাওয়াটা পূরণ না করো, আমার দুনিয়ার জীবন নিয়ে তোমার প্রতি অভিযোগ আছে। কি চাইছেন হযরতে আসিয়া? হযরতে আসিয়া বলছে, আল্লাহ তোমার জন্য তোমার ঈমান নিয়ে কবরে যাব, এটা তো নিশ্চিত। এই ঈমানের কারণে তুমি আমাকে জান্নাত দান করবা। যারা মুমিন হবে তাদেরকে কি দান করবেন? আল্লাহ জান্নাত দান করবেন। যারা আল্লাহর উপরে ঈমানের উপরে অটল অবিচল থেকে যারা শাহাদাত বরণ করবে, তারা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে সামান্য পরিমাণ দেরি হবে না। হযরতে আসিয়া জানে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ আমাকে জান্নাত দান করবে। এবার হযরতে আসিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করবা, এটা ঠিক আছে। জান্নাতে যাওয়ার পরে তুমি আমাকে বাড়িও দিবা। জান্নাতে আল্লাহ বাড়ি দান করবেন কি করবেন না, নাকি ফ্লোরে রাখার ব্যবস্থা করবেন? প্রত্যেকটা জান্নাতীদের জন্য আল্লাহ বাড়ি বানায় রাখছেন, বড় বড় প্রাসাদ বানায় রাখছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আসিয়া বলে, আল্লাহ